সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। পাশের যে এই এখন যে পানি দেখছেন খালের, এটা বোয়ালখালী থানা ছিল এবং এই যে ভাঙ্গা ঘরগুলা, এই ভাঙ্গা ঘরগুলো বোয়ালখালী থানা ছিল, বোয়ালখালী পুরান থানা। 71-এর সময় এখানেই থানার কার্যক্রম চলত। এখন খাল এটা অনেকটা ভেঙে নিয়েছে। থানার অংশ এগুলো কোয়ার্টার, ওই কোয়ার্টারটা ছিল ওসির কোয়ার্টার, ওই কোয়ার্টারটা ছিল ওসির কোয়ার্টার। হ্যাঁ, এইগুলো কোয়ার্টার, কিন্তু মূল থানাটা কিন্তু নিয়ে গেছে খালে। আর এইদিকে একটা পোল ছিল, সেনের পোল ছিল, এটা দিয়ে ওই পাশে ছিল সেনের হাট। এই দিকের লোকগুলো ওই দিকে গিয়ে তখন হাট বাজার করত। হ্যাঁ, 1971-এর সম্ভবত 26শে সেপ্টেম্বর আমরা বোয়ালখালী থানা আক্রমণ। আমরা এসেছি কিন্তু ধলঘাট থেকে, ধলঘাট সেনের বাড়ি আমাদের যে শেল্টার ছিল সেই শেল্টার থেকে আমরা স্টার্ট করেছিলাম এবং সোজা খাল পার হয়ে সাইরাফুল এবং সারবাতুলির ওই সাইডে যে ধলঘাটের এই খালটা ধরে ধরেই আমরা এসেছিলাম। তারপর পার হয়ে একটা ঘুষকিল হয়ে পেছনের দিকে আক্রমণ করি, আবার আর একটা পটিয়াতে হাবিলাস দিকে রাস্তা হয়ে সেনের হাটে এসে এই দিক থেকে একটা গ্রুপ আক্রমণ করি। আর ওই দিকে অপশনাল গ্রুপ সামনে এই যে খালটা সম্মুখে নিয়ে সেনের পোলের দক্ষিণ সাইডে একটা গ্রুপ, সামনের দিকে যে গ্রুপটা তাদের কাছে এলএমজি ছিল এবং তারা এলএমজি দিয়ে আক্রমণ করেছে। আর ওটার নেতৃত্বে ছিল প্রফেসর শামসুল ইসলাম নিজে। করিম সাহেব তখন অসুস্থ ছিলেন, পাতে ভীষণ ব্যথা ছিলেন, উনি হাবিলাস দ্বীপ একটা শেল্টারে অপেক্ষা করছিলেন এবং মূল পরিকল্পনায় ছিলেন উনি। থানার ওই দিকে পেছনের দিকে পুরো ছিল বিল, তারপর পেছনের দিকে হ্যাঁ আমার নেতৃত্বে একটা সেকশন পেছনের দিকে আক্রমণ করেছে। ওই রাস্তাটা তখন ছিল না, ওই বাড়িঘরও তখন ছিল না, এটা পুরোটা বিল ছিল, পুরাটাই বিল ছিল। মানে এই বিল দিয়ে আমরা এসে এখানে থানা ওই যে রাস্তাটা দেখছেন ওর ওই সাইডেই আমরা বিলের মধ্যে। আর একটা 8-10 জনের একটা গ্রুপ শর্ট আর্মস দিয়ে বসিয়ে রাখা হয়েছে, এই দিকে অপেক্ষা করেছে তেলিফকিরের সামনে। যে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের আক্রমণে কেউ টিকতে না পারলে এই দিকে যাওয়ার কোনো পথ ছিল না, শহরের দিকে যদি যেতে চাই ওই পথ দিয়ে যেতে হবে। এই লাইনটাতে হ্যাঁ মোটামুটি এই লাইনটাতেই যোদ্ধারা ছিল। প্রকাশ তেলিফকির, এই তেলিফকিরের দরগার এখান থেকে আপনার এই লাইনটাতে অ্যাম্বুশ করেছিলেন? হ্যাঁ, এই লাইনটাতে অ্যাম্বুশ শর্ট আর্মস দিয়ে। আমরা রাত্রি 12টাকে 1টার দিকে আক্রমণ করি, 12টাকে 1টার দিকে আমরা আক্রমণ করি। আপনি ছিলেন? ও ছিল। এই আক্রমণ করার পর প্রায় 1.5-2 ঘন্টা খুব তীব্রভাবে যুদ্ধ চলে। মূলত আমাদের হয়তো এই রেকি করার মধ্যে কোনো গলত ছিল, তাদের যতটুকু শক্তি আমরা মনে করেছিলাম তারা এর চাইতে দ্বিগুণ ত্রিগুণ শক্তিশালী ছিল, যার ফলে আমরা কিন্তু অ্যাডভান্স করতে পারি। সারা রাত গোলাগুলি হয়েছে, আমরা কিন্তু অ্যাডভান্স করতে পারি নাই, যার ফলে যখন সকাল হয়ে যাওয়ার অবস্থা হ্যাঁ তখন আমাদেরকে রিট্রিট করতে হয়। ওরা কি থানাতেই ছিল না? থানাতেই ছিল, কিন্তু আমরা থানা দখল করতে পারি। তখন ওদের কোনো ক্ষতি হয় না? ওদের ক্ষতি আমরা সেটা পরে লোকমুখে জেনেছি, কেউ বলে 30 জন, কেউ বলে 40 জন। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে।
থেকে